আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক। এই কেকটি বানানো যেমন সহজ, খেতে তেমনই কিন্তু মজা। খুব সহজভাবে গ্যাসের চুলায় আজকে এই কেকটি বানিয়ে দেখা, বার্থডে কিংবা অ্যানিভার্সারি যেই কোনো অকেশনে কিন্তু খুব সহজেই কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন এই মজাদার কেক। তো আজকে কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন। ডেকোরেশনে আইডিয়া সহ ক্রিম গলে না যাওয়া সকল প্রকার টিপ সহকারে কিন্তু আজকে শেয়ার করেছি। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা। 3/4 কাপ ময়দা এখানে ব্যবহার করছি আমি। এখন দিয়ে দেব আমি 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। এটা মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি আমি। এখন এর মধ্যে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একবার চেলে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোকো পাউডারটা ব্যবহার করার জন্য, তাহলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো একবার ভালোভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে বাটিটা ধরে একটা সাইডে রেখে দিব আমি। অন্য একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আমি। মিক্সিং বলের মধ্যে এখন আমি 2টা রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। তো আমার 2টা ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি চিনি। আমি চিনি এখানে হাফ কাপ ব্যবহার করেছি। চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হবে। এটা ফর্ম করার কোনো দরকার নেই, যেহেতু এটা ময়েস্ট কেক। চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। ভালোভাবে একবার একটু মিশিয়ে নিয়ে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি নিয়েছি, গরম পানি। এটা একদম ফুটন্ত গরম না, আবার কুসুম গরম না, মানে ভালো একটা গরম পানি নিয়েছি, মোটামুটি গরম আছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কফিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন এই গরম পানিটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি। সব শুকনো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আলতো হাতে মেশানোর কোনো দরকার নেই, যেহেতু এটা স্পঞ্জ কেক না, এটা হবে ময়েস্ট কেক। তো ময়েস্ট কেক খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। তো আমার এটা মিশানো হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর লাগছে। তো আমি এটা সরিয়ে একটা মোল্ড নিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। আগে থাকতে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মোল্ডের ভিতরে কোনো প্রকার বেকিং পেপার দেইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আমি সবসময় যেভাবে কেক বেক করি সেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি কেকটাকে বেক করতে চলে যাব চুলায়। তো চুলায় আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা বালু দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটাকে এটার মধ্যে বসিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। আর চুলার আঁচটা থাকবে লোয়ের চাইতে একটু বেশি, মানে পাতিলা ছুঁই এরকম চুলার আঁচটা রাখতে হবে। ফিরে আসছে প্রায় 40 মিনিট পর। তো এই কেকটা বেক হতে হতে আমি এখন ক্রিমটা বানিয়ে নিব। তো ক্রিম বানানোর জন্য এখানে আমি টপিক্যালের হুইট ক্রিমটা আজকে ব্যবহার করছি। আমি 1 কাপ পরিমাণে এখানে ক্রিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারবেন। আমি এখানে টপিক্যালের হুইট ক্রিমটা ব্যবহার করছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর বিটারের স্পিডটা আমি হাইতে রেখে এটাকে বিট করব। দেখা যায় যে লো স্পিডে এটা বিট করতে গেলে আসলে এটা ওভারবিট হয়ে যায় এই ক্রিমটা। এখানে এর মধ্যে আমি এখন চকলেট গানাশ ব্যবহার করব। এই চকলেট গানাশটা 1/3 কাপ মানে মিল্ক চকলেটের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণে টপিক্যালের হুইট ক্রিম মিশিয়ে আমি এটা গলিয়ে নিয়েছি। আর এটা ঘন একটা গানাশ, কিন্তু আমি এখানে মিল্ক চকলেটটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম এখানে 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমটা কিন্তু অনেক বেশি শক্ত হয়, তাহলে আর ক্রিমটা কিন্তু গলে যেতে চায় না। যাদের ক্রিম নরম হয়ে যায় ডেকোরেশন করতে গেলে তারা অবশ্যই এখানে বেশি পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে ডেকোরেশন করার সময় কিন্তু আর এই ক্রিমটা গলে যাবে না, এই ক্রিমটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো আমি আরও কিছুটা চকলেট গানাশ এখানে দিয়ে দিলাম। এখন সাইডে যে ক্রিমটা আছে একটা স্প্যাচালার সাহায্যে খুব ভালোভাবে মাঝখানে এনে 2 থেকে 3 মিনিটের মতো স্পিডটা বাড়িয়ে তারপর আমি বিট করে নিব, তাহলে কিন্তু আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে। দেখেন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটা বিট করার পর ঠিক এই অবস্থায় আছে। আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।
তবে এটা আমি সাথে সাথে এটা দিয়ে ডেকোরেশন করব না, প্রায় আধ ঘন্টার জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে কিন্তু ক্রিমটা আর একটু ভালোভাবে সেট হবে, তাহলে আর ডেকোরেশনের সময় কোনো সমস্যা হবে। যারা নতুন কেক ডেকোরেশন করবেন তারা অবশ্যই 30 মিনিটের জন্য এই ক্রিমটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে তারপরে বের করে কেক ডেকোরেশন করবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে কেকটা ডেকোরেশন করতে পারবেন। তো আমি ক্রিমটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইদিকে দেখেন আমার কেকটাও হয়ে গেছে মাশাআল্লাহ। আমি প্রায় আমার কেকটা বের হতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে, চুলার আঁচের উপর ডিপেন্ড করে। তো আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কেকটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন। তো একটা ছুরির সাহায্যে আমি ছাড় দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি, যাতে করে মোল্ড আউট করতে সুবিধা হয়। কেকটা খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে তাহলে। তো আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে আমি উপরের যে অংশটা আছে সেটা কেটে ফেলে দিব, তাহলে এটা সমান হয়ে যাবে। কেক ডেকোরেশন করতে তাহলে ভালো হবে। তো আমি 3টা ভাগে ভাগ করে নিব। এটা আপনারা চাইলে কিন্তু 2টা ভাগেও ভাগ করে নিতে পারেন। তবে আমি 3টা ভাগ করে কিন্তু 3টা দিয়ে আমি ডেকোরেশন করব না। আমি 2টা ভাগ করে 2টা দিয়ে ডেকোরেশন করব। একটা ভাগ আমি রেখে দিব। তো আমি অফ ক্যামেরায় 3টা ভাগ করে নেব। আসলে পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তার জন্য আর দেখালাম না। তো আমি 3টা ভাগ করে আমি 2টা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে আমি এইভাবে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। এভাবে ক্রিম দিলে হয় কি, সব সাইডে ক্রিমটা সমানভাবে পড়ে। তার জন্য এইভাবে অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগের ভিতরে এভাবে ক্রিম ঢুকিয়ে তারপর এভাবে দেওয়ার জন্য। তো আমি এখন একটা স্ক্রাবারের সাহায্যে খুব ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। প্রথমবার কেক বানাবেন, আশা করছি আমার ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি দ্বিতীয় পার্টটাও এর উপরে বসিয়ে দিলাম। এখন একইভাবে আমি সেই পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিব। তো আমার সম্পূর্ণ ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন স্ক্রাবারের সাহায্যে আবারও সমান করে এভাবে নিব। স্ক্রাবারের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সমান করা যায়। আপনারা চাইলে আবার ব্রেড নাইফের সাহায্যেও কিন্তু এভাবে করে নিতে পারেন। তো আমি সাইড দিয়েও কিন্তু ক্রিম দিয়ে একইভাবে কভার করে নেব। আমি সব সাইডে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আর এটা উপর দিয়ে স্মুথ না হলেও হবে, যেহেতু এর উপর আমি চকলেট গানাশ ব্যবহার করব। এখানে আমি 1/4 কাপ পরিমাণে চকলেট গানাশের সাথে 1/4 কাপ পরিমাণে টপিক্যালি হুইট ক্রিম দিয়ে একটা গরম পানির পাত্রের উপরে বাটিটা বসিয়ে আমি চকলেটগুলো গলিয়ে নিয়েছি। আর এখানেও আমি কিন্তু মিল্ক চকলেটটা ব্যবহার করছি, আপনারা চাইলে ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারবেন। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি চকলেটটাকে। আর এই চকলেটটা কিন্তু অতিরিক্ত ঘন বা অতিরিক্ত কিন্তু পাতলা না, তো আমি সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে কেক। সম্পূর্ণ চকলেট গানাশটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, এই চকলেটটা সেট হওয়ার জন্য। তো আমি 15 থেকে 20 মিনিট পরে মানে কেকটাকে বের করে নিয়েছি। আর চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এখানে 1 এম একটি নজল নিয়ে নিচ্ছি আমি, সেটার সাহায্যে আমি ফুল করে নিব। হালকাভাবে এইভাবে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটি ফুল হয়ে মানে আসছে দেখেন। এটা কিন্তু একদম সিম্পল একটি ডিজাইন আর খুব সহজ একটি ডিজাইন, যে কেউ বানিয়ে নিতে পারবে এটা। মানে খুব আলতো হাতে কিন্তু একটা চাপ দিলে খুব সুন্দর একটি ফুল হয়ে আসছে দেখেন। তো আমি পুরোটা এইভাবে ফুল করে নিব। একদম সহজ একটি ডিজাইন কিন্তু আজকে করে দেখিয়েছি। আর আমি নিচের বর্ডারেও কিছু মানে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখেন। তো এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি কেকটাকে বিকেলে ডেকোরেশন করে সারা রাতের জন্য এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দেয়। তারপরের দিন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কেকটাকে বানিয়ে যদি আপনি একদিন পর খান তাহলে কিন্তু কেকের আসল স্বাদটা পাবেন। আর কেকের উপরে আমি কিছুটা সুগার বল দিয়ে দিয়েছিলাম, আসলে এটা দেখার সৌন্দর্যের জন্য। আমার কাছে মাঝখান দিয়ে খালি খালি মনে হচ্ছিল, তার জন্য কিছুটা সুগার বল দিয়ে দিয়েছি। আর কেকটা মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে, আর লেয়ারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কেক বানিয়ে সাথে সাথে কখনোই কেক খেতে যাবেন না, তাহলে কিন্তু কেকের আসল স্বাদ পাবেন না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।